সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হলো নোয়া টাউন এক্সের ইঞ্জিন। আমরা অনেকে বাচ্চা নোয়া বলে থাকি। গাড়িটি এসেছিল, অয়েলের বাতি জ্বলে থাকে, তো ভাবছিলাম অয়েল পাম্পটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো অয়েল পাম্পটা চেঞ্জ করার জন্য ইঞ্জিনটা খুলেছি। খুলে দেখি এর আগে কেউ ওভারহোলিং করেছে, তো ভিতরে ভালো করে সঠিকভাবে লাগানো হয়নি, যে কারণে অয়েল না উঠতে ইঞ্জিনের ভিতরে বেয়ারিংয়ের গুঁড়োগুলো জমে রয়েছে। তো শেষমেশ ডিসিশন নেওয়া হলো ইঞ্জিনটা ওভারহলিংও করা যাবে না, ইঞ্জিনটি চেঞ্জ করতে হবে। এখানে ইঞ্জিনটা থাকে দুইটা সিটের মাঝখানে, দেখতে পাচ্ছেন। তো আমরা ইঞ্জিন চেঞ্জ করার ডিসিশন নিয়ে ফেললাম। রিকন্ডিশন, এই যে আমরা রিকন্ডিশন ইঞ্জিন নিয়ে এসেছি নোয়া টাউন এক্সের। একেবারে অ্যাসেম্বলি, গিয়ার বক্স, ইঞ্জিন, কন্ট্রোলার, ওয়ারিং সব সহকারে আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। একদম ফ্রেশ একটি ইঞ্জিন। এটা একটি ব্যতিক্রম ইঞ্জিন, দুই সিটের নিচে থাকে, তো এজন্য এটার পজিশনটা অন্য অন্য গাড়ির চেয়ে একটু ভিন্ন রকম। এই যে অলরেডি গাড়ির ভিতরে ইঞ্জিনটি বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। বসানোর পরে এখানে যে নাট বোল্টগুলি আছে একটা একটা করে লাগাচ্ছে। এখানে বসানোটা অনেক টাফ এবং খোলাটাও অনেক টাফ। এই ইঞ্জিনের কাজ করাটাও অনেক ক্রিটিক্যাল কিছুটা, কারণ জায়গা খুবই কম ভিতরে। এরকম একটা জায়গায় ইঞ্জিন দিয়েছে যেটা কাজ করার জন্য খুবই ক্রিটিক্যাল একটা পর্যায়ে দাঁড়ায় যায়। এখন আপনাদের দেখাচ্ছি টোটাল বডিটা, দেখতে পাচ্ছেন। এটা সামন সাইড আর কি, আর ওটা ব্যাক সাইড ইঞ্জিনের। যাক, মোটামুটি অনেকটা লাগানো হয়ে গেছে। তো আমরা এবার গাড়িটা প্রথমে স্টার্ট করে একটু চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে সবগুলি ফিটিং করব দেখার পরেই। এখন আমরা স্টার্ট অলরেডি করে ফেলছি। দেখেন গাড়ি ইঞ্জিন স্টার্টে এক টোকা স্টার্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো নয়েজ নেই, খুব স্মুথলি আছে, কোনো ভাইব্রেশনও নেই। তো গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িটি রোড টেস্ট করার জন্য বের হচ্ছে। তো গাড়ির ইঞ্জিনের কাজ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গাড়ি খুব ভালো হয়েছে। তো এবং চালক সাহেবও নতুন ইঞ্জিন পেয়ে খুব খুশি। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।